আমাকে এলো পাথারি মারলো, আমাকে কালের মধ্যে ইচ্ছে মতো অনেকগুলো চড় দিল, আমার বাম চোখটা খুলে গেছে, আমার কারেন্ট চুল খুলে গেছে, সে অনেক গালাগালি করছে। আচ্ছা, আমি এখন এই মুহূর্তে আছি মানিকগঞ্জ। তো আমি ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কু ভাইয়ের একটা কাজে আসছি, যেখানে তানজিন তিশা, সৈয়দুজ্জামান সেলিম, মোমেন আন্টি এবং হিরো হচ্ছে মির রাব্বি, এবং আমি শিউলি ক্যারেক্টারে করছি এখানে। তো গতকালকে আমি যখন আসছি, আমি ঢাকা থেকে তিশাপুর জন্য একটা সুন্দর গিফট নিয়ে আসছিলাম, তিশাপুকে দিব বলে। হ্যাঁ, তিশাপু সেটা নেয় নেই, তানজিন তিশা সেটা নেয় নেই। এটা সে কেন নেয় এটা তার ব্যাপার, আমি তার জন্য নিয়ে এসেছি, যারপরে তোমার জন্য আমি নিয়ে আসছি। সেটা নেয় না, আমি চুপচাপ ছিলাম। তারপর গতকালকে আমার প্রথম যে সিনটা, গতকাল প্রথম সিনে সে আমাকে সবার সামনে সিনের ভিতরে সে এমন ভাবে আমার হাত ছুলে খামচি দিয়ে আমার পুরো হাতটা রক্ত বের করে ফেলছে, যেটা তার সিনে ছিল না। তারপর আমি সেটা মেনে নিচ্ছি, এবং মনিটরে তখন সেলিম ভাইয়া বসা ছিল, রিঙ্কু ভাইয়া বসা ছিল। তখন সেলিম ভাইয়া বলছিল যে আসলে তানজিন তিশা কেন কেন তোমার সাথে এমন করতেছে, তোমার সাথে কি ওর আগে কোনো প্রবলেম ছিল? তখন আমি বলছিলাম যে ভাইয়া আসলে এর আগে আমি যখন ফারহানের সাথে কাজ করছিলাম, মুশফিকুর ফারহান, তখন তানজিন তিশা আমাকে ফোন দিয়েছিল যে ওর সাথে কাজ করা যাবে না। এবং আমাকে না আরো অনেককে ফোন দিয়েছিল, কেয়া পায়েল, তারপর আরো যারা যারা ছিলেন, যারা কো আর্টিস্ট ছিল, সবাইকে ফোন দিয়ে বলতো ওখানে কাজ করা যাবে না, এই করা যাবে না, সে করা যাবে না। তো তখন আমি তিশাপুকে বলছিলাম যে তিশাপু কেন কাজ করবো না, মানে ফারহানের সাথে কাজ করলে কি সমস্যা? তখন বলছিল যে ফারহান আমার জামাই লাগে। আমার ও আচ্ছা ঠিক আছে। তো আমি তখন তার শুনি না, এবং ফারহানকে আমি তখন জানাইছি যে তিশাপু কেন আমাকে ফোন দিয়ে, আমি তিশাপু কেন আমাকে ফোন দিয়ে তোমার সাথে কাজ করতে মানা করতেছে, এইভাবে তো কাজ করা যাবে না। ওর থেকে কিন্তু ফারহানের সাথে আমার কাজও হয়নি, বুঝছেন? তো এরপরে যাই হোক, তো আমি যে আজকে শুটিং এ, তো গতকালকে সে আমাকে সিনের মধ্যে মেরে টেরে আমার রক্ত বের করে ফেলছে, হাতে খামচি টামচি মেরে। আজকে আমার একটা সিন, যে সিনের মধ্যে লেখা আছে যে আমি গিয়ে তানজিন তিশাকে একটা চট দিব, আর বলবো যে তুই তো পাগল, তুই এখান থেকে চলে যা। বুঝতে পারছেন? স্ক্রিপ্টে লেখা ছিল, আমি তাকে টেকনিক্যালি, আমরা তো আর্টিস্ট অনেক টেকনিক্যালি কিন্তু অনেক আস্তে আস্তে করে কিন্তু আমরা অ্যাক্টিং করি, আমি কিন্তু টেকনিক্যালি ওর গালে আলতো করে চট দিছি, চটটা ধরো গালও লাগে নাই। ও কি করলো, ওর কিন্তু মানে ওর সিন ছিল যে ওই দিকে চলে যাবে, ও কি করলো সবার সামনে, ক্যামেরা ক্যামেরা তখন অন ছিল ভাই, সবার সামনে, এলাকার অনেক মানুষজন ছিল, সবার সামনে আমাকে এলো পাথারি মারলো, আমাকে কালের মধ্যে ইচ্ছে মতো অনেকগুলো চড় দিল, আমার বাম চোখটা খুলে গেছে, আমার কারেন্ট চুল খুলে গেছে, সে অনেক গালাগালি করছে। তো এইভাবে তো আর্টিস্টদের কাজ করে না ভাই, এরকম যদি সে পাগলামি করে, সে গতকাল শুটিং সেটা দেখি যে সে কি নেশা টেশা করে কিনা আমি জানি না, সেই সবাইকে বসে রাখতো, নিজের মতো করে আসতো, বাথরুমে গিয়ে 40 মিনিট 1 ঘন্টা থাকতো। হ্যাঁ, এটা তার ব্যাপার। তো সে তো আমাকে এভাবে মারতে পারে না সবার সামনে, একদম সিনিয়র আর্টিস্টের সাথে আমি কিভাবে কাজ করবো? সে যদি এরকম পাগল থাকে, তো সেখানে সবাই দেখছে, সবাই আমাকে পরে এসে বুঝাতে চাচ্ছে, আমি চলে আসতেছি ভাই, আমার যা যা সিন করে আমি সব সিন করে ফেলছি, আমি এখন ঢাকায় চলে আসতেছি। আমার বাম চোখ, আমার মাথা এত ব্যথা করতেছে যে আমি এর কথা বলতে পারতেছি না। আমি এটা একটা সিকিউরিটিকে জানাবো, আমি সবাইকে জানাবো যে এরকম কেন করলো, কি সমস্যা। উনি উনি যদি এরকম পাগলামি করে, তাহলে আমি তাহলে কেন কাজ করতে আসলাম এখানে? যদি এরকম পাগলামি করে তো কিভাবে তো কাজ করা যায় না, আমাকে মারতে পারে না সিনের মধ্যে, তাই না? তো যাই হোক, এবং উনি তো ইচ্ছা করে করছে, এবং সেটা সবাই জানে, ইনি তো সবাই জানে যে উনি এগুলো ইচ্ছা করে করতেছে। আমি জানি না ভাই, উনি তো সারাক্ষণ পাগলামি সবার সাথেই করতেছে, মানে কেমন জানি, মানে খুবই সবাই ডিস্টার্ব এই সেটে। হ্যাঁ, আর উনি তো কালকে আমার প্রথম সিনেমাকে মারলো, এবং আজকে উনি আমাকে সিনের মধ্যে মারছে। আমি জানি না উনি কিছু কি আসছে কিনা, কিন্তু উনি তো এটা করতে পারে না আমার সাথে, এবং সে আমাকে গালাগালি করতেছে। তারপরে সে আমাকে বলতেছে, হ্যাঁ আমাকে নিয়ে এখন একটা সিকিউরিটি জানাবা, জানালে তুমি ভাইরাল হবা। এই ধরনের কথা কিভাবে বলে একটা সিনিয়র আর্টিস্ট আমাকে? আমি তো জাস্ট লাক্স থেকে বের হয়ে কাজ করা শুরু করছি, কিন্তু আমি তো মেজবান আপুর সাথেও কাজ করছি, ওই মেজবান আপু তো আমাকে অনেক সুন্দর করে ট্রিট করছে, তো সে আমাকে এরকম তো করতে পারে না। তো দেখ, আমি একটা সিকিউরিটিকে জানাবো, আমার একটা সিকিউরিটিকে আমি জানাবো, দেখি ওনারা কি আসলে এটার পদক্ষেপ নেয়।
হ্যাঁ, আর আমার যেখানে যেখানে জানানো দরকার আমি সবাইকে জানাবো। আমি বড় বড় সিনিয়র যারা আর্টিস্ট সবাইকে আমি জানাবো যে আমার সাথে ইনসাফ হয় না, এটা ঠিক করবো না আমার সাথে। আচ্ছা সামিয়া, আপনাকে যে মেরেছে এর কোনো প্রমাণ আছে কিনা? হ্যাঁ, ওই যে কোনো ওদের ভিডিও যে ফুটেজ? সিনটা, হুম, হ্যাঁ ওরা ওই যে আমাদের আমাদের ডিউপি হচ্ছে ফুয়াদ নাইম ভাইয়া। জি তো ফুয়াদ নাইম ভাইয়া ওই সিনটা তখন চলতেছিল, প্রথম জি সিনটা চলতেছিল এবং ক্যামেরা অনই ছিল। সে আমাকে চর মেরে তেড়ে যে চলে গেছে ওই সিনের অবস্থায়, সেই রেকর্ডটা আপনি ইয়াতে পাবেন, ওই নাইম ভাইয়ের ক্যামেরায় পাবেন। কারণ আমাদের ফোনে তো আমরা বিটিএস করি না, আমাদের ফোনে বিটিএস করতাম তো আমি আপনাকে দিতে পারতাম, কিন্তু ওই ক্যামেরার মধ্যে সব আছে ফুটেজ। আচ্ছা, আর হ্যাঁ, আপনার আপনি আপনার কাজ করতে পারবেন। আপনি বলছিলেন যে আপনার রক্তাক্ত অবস্থা হয়েছে, সেটার কোনো প্রুফ আমাদেরকে দিতে পারবেন কিনা? আমার যে হাতে দুই এক জায়গায় ছিঁড়ছে, ওইটা আমি আপনাকে এখন ছবি তুলে পাঠাতে পারবো। আর গালের এখানে তো মারছে, এটা তো আসলে আমার একটু ফুলে গেছে, জি। তো এটা আমি জানি না আসলে বুঝে যাবে কিনা ছবিতে। সারা তবু- ছবিটা আপনি দেখলে বুঝতেন। হ্যাঁ, আমি তারপর চেষ্টা করতেছি আপনাকে ছবি, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন, হ্যাঁ আমি আপনাকে ছবি তুলে পাঠাচ্ছি। হ্যাঁ, আমাকে একটু প্লিজ, আমি হোয়াটসঅ্যাপে নক দিব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে ছবি তুলে পাঠাচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে তানজিন তিশা কি আপনি ফারহানের সঙ্গে কাজ করতেন সেই ক্ষোভটাই এখানে মেটালো, নাকি অন্য কিছু বা সিনের কোনো আমি তো কারণে জানি কিনা? না, হতে পারে হতে পারে, কারণ উনি তো প্রথম থেকেই সবার সামনে আমাকে অপমান করতেছে যে কি জানি কি বলতেছে, আমি গিফট নিয়ে আসি, আমার গিফট নেন, আমি ঢাকা থেকে তার জন্য সুন্দর গিফট নিয়ে আসি ভাই। তারপর তো বুঝতে হবে যে আমি তাকে একটা গিফট দিব, সে একটা সিনেমা করছে, এই খুশিতে আমি তাকে একটা গিফট দিব, সেই গিফটটাও নেয় নাই। সে সবার সামনে আমার সাথে ডাটা বিহেভ করতেছে, যেখানে সবাই দেখতেছে, সবাই কিন্তু বুঝতেছে সে উল্টা পাল্টা করতেছে। তো আমরা আসলে কিছু বলার নেই। আর্টিস্টরা যদি আর্টিস্টকে মানে তাহলে আসলে আর কি বলবো ভাই, বলো। কিন্তু তো চারিদিকে পাল্টে উত্তর দিতে পারতাম, ধরতে পারতাম, কিন্তু আমি ধরি নাই। আমি চুপ করে এখান থেকে চলে আসছি। তো আমি যেটা বলার সেটা বলবো। জি।